বছরের শুরুতেই ভক্তদের চমক দিয়েছিলেন ঢাকায় সিনেমার নতুন জুটি আদর আজাদ ও প্রার্থনা ফারদিন দিঘি। টগর নামে নতুন এক সিনেমার নাম ঘোষণা করেছিলেন নির্মাতা আলোক হাসান। অ্যানাউন্সমেন্ট টিজার প্রকাশ করে সেই সময় জানানো হয়েছিল যে সিনেমাটিতে জুটি হয়ে আসছেন আদর আজাদ ও প্রার্থনা ফারদিন দিঘি। সম্প্রতি উন্মুক্ত হওয়া সিনেমাটির মোশন পোস্টারে এসে বদলে গেছে নায়িকা। এখানে দিঘির পরিবর্তে দেখা গেছে পূজা চেরিকে। এই বিষয়ে পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে প্রার্থনা ফারদিন দিঘির পেশাদারিত্বের অভাব আছে বলে অভিযোগ তোলেন তিনি। আলোক হাসান বলেন, দিঘির পেশাদারিত্বের অভাব আছে। একটা প্রজেক্ট করতে গিয়ে আমি এই অনুভব করেছি। তার স্ক্রিপ্ট সম্পর্কিত ইস্যু আছে, যোগাযোগের ঘাটতি আছে, প্রমোশনাল অ্যাঙ্গেলজনিত কিছু ইস্যু আছে। এরকম একাধিক ইস্যু থাকার কারণেই মূলত তাকে বাদ দেওয়া হয়েছে। একটা প্রজেক্ট শুরু করার মুহূর্তে যদি এরকম হয়, তাহলে সিনেমা রিলিজের সময় তার থেকে আমি কী সহযোগিতা আশা করতে পারি। তিনি আরও বলেন, দিঘির সঙ্গে আমার কোনো ব্যক্তিগত ঝামেলা নেই। তা না হলে একজন শিল্পীকে সাইন করিয়ে টিজার শ্যুট করিয়ে তাকে বাদ দেওয়ার কোনো কারণে নেই। একটা টিজার শ্যুট করার পেছনেও তো বিনিয়োগ করতে হয়েছে, সেটা কোনো ছোট বিনিয়োগও না। এরপরেও এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার পেছনে নিশ্চিত কোনো সঠিক কারণ আছে, নয়তো কোনো টিম কিন্তু এরকম চায় না। আগামী 25শে ফেব্রুয়ারি চট্টগ্রামে সিনেমাটির শুটিং শুরু হবে। সেখানে প্রায় 20 থেকে 25 দিনের মতো শুটিং হবে বলে জানান পরিচালক। সিনেমাটিতে আদর ও পূজা ছাড়াও অভিনয় করছেন আজাদ আবুল কালাম, রোজি সিদ্দিকী, সুমন আনোয়ার, যোজন, এলার খান সীমান্ত, শরীফুল প্রমুখ। সিনেমাটি আগামী ঈদুল আজহায় মুক্তি দেওয়ার জন্য নির্মিত হচ্ছে বলে জানা গেছে। বাংলাদেশের চলচ্চিত্র জগতের ক্ষণজন্মা এক নক্ষত্রের নাম সালমান শাহ। 90 দশকের ঢাকায় সিনেমার তুমুল জনপ্রিয় নায়ক তিনি। হাতে গোনা কয়েকটি সিনেমা দিয়েই তিনি বুঝিয়ে দিয়েছেন জনপ্রিয়তা কাকে বলে। খুবই অল্প সময়ে দর্শকের হৃদয় জয় করা স্বপ্নের এই নায়ক সেই সময়ে তার অভিনয়, স্টাইল আর ফ্যাশন সেন্স দিয়ে মুগ্ধ করে রেখেছিলেন সবাইকে। তাই তো তার চলে যাওয়ার 30 বছরের কাছাকাছি হলেও এখনও একটুও কমেনি তার রেখে যাওয়া জনপ্রিয়তা। যার কারণে দেশের প্রেক্ষাগৃহে এই নায়কের কালজয়ী সিনেমাগুলো এখনও দর্শকের জন্য ফের মুক্তি দিচ্ছে হল মালিকরা। গত শুক্রবার 21শে ফেব্রুয়ারি রাজধানীর বিজিবি সিনেমা হলে সালমান শাহর জীবন সংসার সিনেমাটি ফের মুক্তি দেওয়া হয়েছে। তবে আগের মতো দর্শক আসছে না সিনেমা হলে। এই নিয়ে সিনেমা হলটির দায়িত্বরত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, হলে আগের মতো দর্শক এখন আর আসেন না। সেটি নতুন সিনেমা চলুক আর পুরনো সিনেমা চলুক, দর্শক এখন আগের মতো সিনেমা দেখেন না। এরপরেও আমাদের হল চালু রাখতে হয়। এ সপ্তাহে সালমান শাহর কালজয়ী সিনেমা জীবন সংসার চলছে, দর্শক নেই, মাঝে মধ্যে 2-1 জন আসেন। জীবন সংসার সিনেমাটির নির্মাতা জাকির হোসেন রাজু রচিত ও পরিচালিত 1996 সালের বাংলাদেশি প্রণয়ধর্মী চলচ্চিত্র। এটি রাজু পরিচালিত প্রথম চলচ্চিত্র। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন সালমান শাহ, শাবনূর, ফারুক, ববিতা ও গোলাম মুস্তাফা। চলচ্চিত্রটি 1996 সালের 18 অক্টোবর বাংলাদেশে মুক্তি পায় এবং সে সময় ব্যবসা সফল হয়। এতদিন পর সিনেমাটির ফের মুক্তির কথা শুনে নির্মাতা আনন্দিত। তিনি মনে করেন, এমন সব সিনেমার জন্যই দেশের ইন্ডাস্ট্রি এখনও টিকে আছে। ভালো সিনেমা হলে দর্শক এখনও হলে যাবেন বলে মনে করেন এই নির্মাতা। টেক টিভি, দেশ ও দশের কথা বলে।